12 বছর বয়স থেকে কোন অপরাধে জড়িত আমার ছোট ভাইরা এবং আমি এবং আপনি? সিগারেট সবার আগে, পর্নোগ্রাফি আর সিগারেট দিয়ে তো স্টার্ট হয়। কিছু সিনেমার গান বাজনা, নাচ, কোথায় প্রোগ্রাম হচ্ছে, কোথায় নাচ হচ্ছে, কোথায় সিডি চলতেছে, ইউটিউবে কোন গান কোন শিল্পী কখন গাইছে, কি গাইছে, কেমনে গাইছে, হেডফোন, ইয়ারফোন, ইয়ারবাডস যা আছে নাও, এরপর ওই স্পিকার কেন লাগায় দাও, গায়ে হলুদ কোথায় আছে, কোথায় নাচতে হবে, গাইতে হবে, এগুলো 10-12 বছর বয়স থেকে ছেলে মেয়ের স্টার্ট হয়। নেশা এবং জেনা আফটার 10 বছর বয়স থেকেই আমাদের বোন আর ভাইদের আমাদের এই প্রবলেম শুরু হয়ে যায় জেনার নেশার। কিসের আর কিসের? জেনার নেশার। এক মেয়ে আমাকে 2-3 দিন আগে প্রশ্ন আসছে ফেসবুকে, মেয়ে কিনা আমি জানি না, মেয়ে আইডি তো মেয়ে নাম, ওকে আইডি মেয়ে নাম, যেটা প্রশ্ন আসছে। তো বললো যে আমি আল্লাহকে খুব ভয় করি, আমি কোনো হারাম সম্পর্কে জড়িত নাই, তবে একটা ছেলেকে আমার খুব পছন্দ। বল আমি দেখাইতে পারবো ভাই, এই যে এই মোবাইলে আছে, দেখা দেবো। না পুরোটা বলি, হাসিয়েন না, আমারও এরকম হাসি পায় ভাই, কি করবো। আমার ওয়াইফ মাঝে মধ্যে বলে যে হাসতেছো কেন, আমার হাসি থামে না, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। ধরেন রাতে বসছি একটু, মানে ফেসবুক 2-3 দিন খুলি নাই, ধরেন 2-3 দিন খুলি নাই, এখন চিন্তা হলো একটু মেসেজে দেখি যে কেউ কোনো গুরুত্বপূর্ণ, আবার অনেক সময় তালাকের মাসলা মাসাইল আসে, আমি বড় বড় আলেমদের নাম্বার শেয়ার করে দিই, বা অনেক সময় অনেকে ডিপ্রেসড, আত্মহত্যা করবে এই ধরনের মেসেজ পাঠায়, মানে কোনোটা রিজন এসে খুব ডিপ্রেসড। সো যদি দেখি যে সাইকো কেস, কি কেস, সাইকিক কিছু দেখলে আমি রিপ্লাই দিই না ভয়, কারণ ও ঝুলে গেলে বলবো যে লাস্ট মেসেজ কারা দিছে, বাংলাদেশ ভাই প্রবলেম। আবার আমার থেকে অনুপ্রেরিত হয়ে কিছু হয়ে গেল না, আমি তো বুঝেন না, ভয় দেন। যখন দেখি যে না রিজনেবল রিজনে তার এই কারণে, মানে সে বলছে যে আমি জানি এটা পাপ হবে আর আমি ফিরতে পারবো না, এই গুনার জন্য মাপও চাইতে পারবো না, বাট আমার ইচ্ছা করে, ওদেরকে একটু হেল্প করি, চেষ্টা করি, মেসেজ দিয়ে একটু কথাবার্তা বলে চেষ্টা করি, তো এভাবে পড়ি। তো বললো যে আমি কোনো হারাম রিলেশনে নাই, আমি মাদ্রাসার ছাত্রী, তবে একটা ছেলেকে আমার পছন্দ। এখন জাদু টোনা করা হারাম, আমার পরিবার রাজি, ছেলের পরিবার রাজি নাই। এখন ছেলের মা বাপকে আমি রান্না বান্না করে ভালো ভালো খাবার দাবার খাওয়াই কি রাজি করতে পারবো? উনি কিন্তু কোনো হারাম রিলেশনে নাই। কারণ আমি চিন্তায় পড়ে এটা দেখে এমন হাসি আসলো আমার, যে সে একটা ছেলেকে পছন্দ করে, তার পরিবার রাজি, ছেলের পরিবার রাজি নাই, কথা তাদের মধ্যে এতটুকু কথা হয় তাদের। এরপর আবার সে বলতেছে যে সে আল্লাহকে ভয় পায়, মাদ্রাসা ছাত্রী, সে কোনো হারাম রিলেশনে নাই। এটা কি? আর সে তাবিজ বা বলছে বান মারা, সরি বান বলে এটাকে না ভাই, কুফুরি বলছে যে বান মারা। তো আমি বললাম যে বান গিট্টু খোলা, মানে আঠা কিছু জায়েজ নাই, হ্যাঁ। তো আমি বলছি যে ভালো ভালো খাবার দাবার খাওয়াই রাজি করা যাবে। দেখেন সে নিজেকে নিজে ফতোয়া দিচ্ছে, সে যেটাতে আছে সেটা হালাল। হাউ ক্যান ইউ হেল্প হার? যখন সে মনে করে ছেলের সাথে কথা বলতেছে, তবে বেশি কথা না, মাঝে মধ্যে, কখন? মাঝে মধ্যে, একটু এভাবে বললাম আর কি। যখন সে বিলিভ করে ছেলের সাথে সে কথা বলতেছে, হ্যাঁ তোমাকে বিয়ে করবো, বিয়ের প্রস্তাব পাঠাবো, তুমি বিয়ের প্রস্তাব পাঠাও, ছেলে বলতেছে যে শোনো তোমার পরিবার তো রাজি হয়েছে, আমার আব্বা মা তো রাজি হচ্ছে না, তাদের মধ্যে এই কথাগুলো হয়। হ্যাঁ মাঝে মধ্যে, কখন? মাঝে মধ্যে হয়তো লেখা আর কি, হ্যাঁ নামাজ টামাজ ঠিকভাবে পড়ো কিনা, কোরআন পড়ো কিনা, সবসময় না, মাঝে মধ্যে। কখন? মাঝে মানে অনেকদিন পর পর। And when she believes that সে কোনো মিসডিড করে নাই, সে কোনো রং করে নাই, কারণ সে আল্লাহকে ভয় পায়, সে কোনো হারাম রিলেশনে নাই। How can you help her? What is the way to help her? কি ওয়ে আছে তাকে হেল্প করার? তখন তাকে বললাম যে ধরেন একজন লোক শুধু পানি খাইছে, সকালবেলা দুপুরে শুধু পানি খাইছে, বিকেল বেলার দিকে হালকা এক ঢোক, কটুক। ও তো মাঝে মধ্যে কথা বলে, কখন কথা বলে? আর আমাকে বলতে ধরেন হালকা কটুক, হালকা একটু পানি খাইছে, এবং সে বলছে সে রোজা আছে, সে কি রোজাদার? বলছে না। আমি অবশ্য তাকে হালকা এভাবে বলি নাই, আমি এখন বলতেছি আর কি ভাবে, আমি তো তারা লিখছি আর কি। আমার ওয়াইফের সাথে আমি বলতেছিলাম দেখো ও কিন্তু হালকা পানি খাবে, এখন দেখি ও রোজা ভাঙে কিনা দেখি। মানে আমার ওয়াইফ সঙ্গে ছিল, আমি বললাম যে দেখো একে বলি যে হালকা পানি খেলে কি রোজা ভাঙবে? বলে যে লেখো। তামুকে ওনাকে লিখলাম যে ধরেন আপনি সকাল দুপুর এবং বিকেল বেলা, মানে হাত লিখছি, আমি তো বাংলা লিখতে পারি না, আপনারা জানেন অনেকে যারা আমাকে মেসেজ দেন,
আমি HALK হালকা এভাবে লিখি বাংলা, মানে ব্যাংলিশ। অনেকে আবার মাইন্ড করে যে আপনি বাংলা লেখেন, এটা খুব খারাপ দেখায়, বাংলা লিখবেন। আরে ভাই আমি তো লিখতে পারি না, তুমি জানো। তো আমি ওই ইংরেজিতে বাংলা লিখতে পারি। এখন আমি ধরে লিখলাম যে আপনি হালকা একটু পানি খেলে কি রোজা থাকবে? সে বললো যে না। আমি বললাম তাহলে হাউ কুড ইউ সে আপনি হারাম রিলেশনে নাই, এই জন্য যে আপনি মাঝে মধ্যে কথা বলেন? তো আমি চিন্তা করলাম যে দেখো, সে এটা বোঝে যে হালকা একটু পানি খেলে রোজা ভেঙে যাবে। সে এটা মানতে নারাজ যে সে একটা ছেলেকে চেনে, একটা ছেলে তাকে চেনে, এবং সে পরিচয় বহন করে, ওই ছেলে তার পরিচয় বহন করে, এবং ওই ছেলে তাকে যে কোনো সময় মেসেজ দিলে তার পর্যন্ত পৌঁছায় এবং সেটার রেসপন্স করে, আর সেটাকে গুনাহ মনে করে না।